ভেস্তে যাচ্ছে কি মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি? ইরান এখন কোন পথে? এখন কি করবেন ট্রাম্প? আসসালামু আলাইকুম দর্শক, বার্তা নির্যাসের সাথে থেকে জানুন বিস্তারিত। ইরানের মুহুর্মুহু হামলায় হরমুজ ছাড়ল মার্কিন ডেস্ট্রয়ার। পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে বড় ধরনের এক যৌথ সামরিক অভিযান চালিয়ে মার্কিন নৌবাহিনীর 3টি ডেস্ট্রয়ারকে পিছু হটতে বাধ্য করার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। বৃহস্পতিবার 7 মে সন্ধ্যায় পরিচালিত এই অভিযানে মার্কিন যুদ্ধজাহাজগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আইআরজিসি নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। ইরানি কমান্ডারের ভাষ্য অনুযায়ী একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার প্রতিবাদে এবং বারবার সতর্কবার্তা উপেক্ষা করে প্রণালীতে যুদ্ধজাহাজ নিয়ে অগ্রসর হওয়ায় এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে উত্তপ্ত হয়ে ওঠা এই নৌপথ থেকে মার্কিন জাহাজগুলো দ্রুত প্রস্থান করতে বাধ্য হয়। আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনীর দুটি উস্কানিমূলক কাজের প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান শুরু করা হয়। প্রথমত, মার্কিন বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন করে জাস্ট বন্দরের কাছে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায়। দ্বিতীয়ত, তেহরানের পক্ষ থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মার্কিন নৌবাহিনীর 3টি ডেস্ট্রয়ার হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হতে থাকে। এই দুই ঘটনার প্রেক্ষাপটে ইরান অত্যন্ত নিখুঁত এবং বিস্তৃত এক যৌথ অভিযান পরিচালনা করে। এই অভিযানে জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং শক্তিশালী ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করা হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। দর্শক, আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিবৃতিতে আরও বলা হয়, ইরানি বাহিনী সরাসরি শত্রু যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরকবাহী অস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের গোয়েন্দা পর্যবেক্ষণে মার্কিন সামরিক সম্পদগুলোর মারাত্মক ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানি কমান্ডারের দাবি অনুযায়ী ভয়াবহ এবং নিখুঁত আগুনের মুখে টিকতে না পেরে 3টি আক্রমণকারী মার্কিন জাহাজ অবিলম্বে হরমুজ প্রণালী এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনার মধ্যে দিয়ে ইরান আবারও প্রমাণ করেছে, তাদের পানি সীমায় যে কোনো ধরনের অনধিকার প্রবেশ বা আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে তারা দ্বিধা করবে না। খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি এই ঘটনাগুলিকে মার্কিন সামুদ্রিক দস্যুতা হিসেবে অভিহিত করে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বোঝা উচিত, যে কোনো ধরনের আগ্রাসন বা লঙ্ঘনের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরান শক্তিশালী এবং চূড়ান্ত প্রক্রিয়া জানাতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে এই কৌশলগত জলপথটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জাহাজ চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতির মধ্যে ইরান এই সকল সামরিক মহড়া মধ্যপ্রাচ্যের মার্কিন প্রভাবের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের বার্তা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।